بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أحبتي في الله, السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা মুওয়াফিকুদ্দিন আবি মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কুদাম আল মিকদিসি রাহিমাহুল্লাহর লুমআতুল ইতিকাদ এর ব্যাখ্যা শেখ সালেহ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা করছেন তার ব্যাখ্যা গ্রন্থ থেকেই আমরা গতদিনে যে আলোচনা করেছি সেই আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচনাও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়া সাদাদ। গতদিনে আমরা লুমআতুল ইতিকাদ বইয়ের মূল আলোচনায় যাওয়ার আগে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি যে মৌলিক কিছু কথাবার্তা আসমা এবং সিফাতের বিষয়ে যে কয়টা মূলনীতির কথা বলছিলেন, আমরা সেই মূলনীতির আলোচনায় ছিলাম এবং তার বেশিরভাগই আমরা আলোচনা করেছি। কিছু ইখওয়ানদের পক্ষ থেকে রিকোয়েস্ট আছে যে গতদিনের আলোচনাগুলো যেন আবারও আমরা এক নজরে আবার আজকের সেশনে আলোচনা করি। তো এই কারণে গতদিনে যে আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়বস্তু বা সারবস্তুটা আজকে আমি আবারও আপনাদের সামনে তুলে ধরছি। ওইখানে মূলত শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আসমা এবং সিফাতের বিষয়ে কিছু মৌলিক নীতিমালার কথা বলেছিলেন, যে নীতিমালাগুলো স্মরণ রাখলে হয়তো লুমআতুল ইতিকাদ বইয়ের যে বিষয়বস্তুটা এটা বুঝতে সহজ হবে। আর এই নীতিমালাগুলো তিনি বলেছেন সেই নীতিমালাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিষয়ে মৌলিক নীতিমালা, যেগুলো প্রত্যেকটা মুসলমানের অবশ্যই জেনে রাখা কর্তব্য। তিনি মূলত সেখানে চারটা নীতির কথা বলেছেন এবং চারটা নীতির আন্ডারে বেশ কয়েকটা পয়েন্ট আছে। তার প্রথম নীতি ছিল, তিনি প্রথম যে কায়দা উল্লেখ করেছেন সেটা ছিল আসমা এবং সিফাত দুটোর বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী দুটো বিষয়। তো এখানে মূল নীতি ছিল এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিষয়ে কোরআন এবং সুন্নাতে যে কথাগুলো এসেছে বা যে শব্দগুলো এসেছে আমরা সেগুলোকে তার বাহ্যিক অর্থেই গ্রহণ করব, তাতে কোনো ধরনের পরিবর্তন করব না। যেভাবে এসেছে, যে শব্দে এসেছে শব্দের বাহ্যিক অর্থটাকেই আমরা গ্রহণ করব। এটা হলো প্রথম নীতি। আল্লাহর নাম এবং গুণাবলী দুটোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। নাম গুণাবলীর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য যে যেভাবে যে শব্দে কোরআন কিংবা সুন্নাতে আল্লাহর কোন নাম বা গুণাবলীর উল্লেখ রয়েছে আমরা সেটার বাহ্যিক অর্থটাকেই গ্রহণ করব, তাকে তার বাহ্যিক অর্থ বাদ দিয়ে ভিন্ন কোনো অর্থ গ্রহণ করব না। এর উদাহরণ যেমন শেখ রাহিমাহুল্লাহ দিছিলেন যে বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা, সূরাতুল মাইদার 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার হাত দুটি প্রসারিত, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে চান সেভাবেই খরচ করেন। তো এখানে হাত বলতে আমরা ইয়াদুন শব্দের বাহ্যিক অর্থ বা প্রকাশ্য অর্থ যেটা হাত, আমরা সেটাকে হাত বলেই মেনে নেব। এটাকে আর কোনো ধরনের হাত ইয়াদ শব্দের অন্য কোনো অর্থ করতে যাব না, তার বাহ্যিক যে অর্থ আছে সেটাকে গ্রহণ করব। তো এই নীতিটা নাম এবং সিফাত, আসমা এবং সিফাত দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, আমরা বাহ্যিক অর্থটাকে গ্রহণ করব। দ্বিতীয় মূলনীতি ছিল শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ক্ষেত্রে। তো এই নীতির অধীনে আবার চারটা পয়েন্ট আলোচনা করছেন শেখ রাহিমাহুল্লাহ। এর মধ্যে প্রথম পয়েন্ট হলো দ্বিতীয় নীতিটা, আপনারা খেয়াল রাখবেন যে দ্বিতীয় নীতি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিষয়। এই নামের বিষয়ে চারটা বিষয় আমাদের মনে রাখতে হবে। একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নামই হলো চমৎকার, অত্যন্ত সুন্দর, অত্যন্ত উত্তম। তার মধ্যে উত্তমতার এবং চমৎকারিত্বের যত সুন্দরতার যত পরিপূর্ণ গুণাবলী আছে সবগুলো গুণাবলী পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি নামের মধ্যেই বিদ্যমান।
যত ধরনের কামাল আছে, পরিপূর্ণতা আছে, সব ধরনের পরিপূর্ণ উত্তম গুণাবলীগুলো পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি নামের মধ্যেই বিদ্যমান। কোনো নামই কোনো দিক থেকে কোনো নামের মধ্যে কোনো ত্রুটি নেই। এটা হলো প্রথম পয়েন্ট। নামের বিষয়ে এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো সর্বসুন্দর এবং এগুলা সুন্দরতা এবং উত্তমতার যত ধরনের গুণাবলী আছে সব গুণাবলী পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে বিদ্যমান। আর এর দলিল হলো সূরাতুল আরাফের 180 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, যে আল্লাহর জন্যই হলো সবচেয়ে উত্তম নামগুলো। নামের বিষয়ে দ্বিতীয় পয়েন্টটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোর কোনো সংখ্যা নির্ধারিত নেই, কোনো সংখ্যা নির্ধারিত নেই। এগুলা যে এখন এখানে এই বিষয়ে যে প্রশ্ন ছিল যে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমা, এখানে তিসআতান ওয়া তিসঈনা ইসমা, এই 99টা নাম বলতে যে এই 99টার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সীমাবদ্ধ সেটা বলা হয়নি, বরঞ্চ বলা হয়েছে যে এই 99টা নাম হলো এমন মান আহসাহা দাখালাল জান্নাহ, যে যারা এগুলোকে গণনা করবে তারা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এর অর্থ এইটুকু না যে এর বাইরে আর কোনো নাম নেই, বরঞ্চ এর বাইরেও অনেক নাম আছে যেটা সহিহ হাদিস দিয়ে জানা যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর হাদিসের একটা অংশ হলো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। তো এখানে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আল্লাহ, তোমার ওই সমস্ত নামের ওসিলা দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে নামগুলো তোমারই জন্য, যেগুলো দিয়ে তুমি তোমার নিজেকে নামকরণ করেছো, অথবা তোমার কিতাবে তুমি যে নামগুলো নাজিল করেছো, অথবা তোমার কোনো বান্দাকে তুমি শিক্ষা দিয়েছো, অথবা যে নামগুলো তুমি তোমার ইলমে গায়বের মধ্যে রেখে দিয়েছো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী ইলমের মধ্যেও এতে জানা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য অনেক নাম তার ইলমে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, যেগুলো সম্পর্কে কাউকে অবহিত করেননি। তো ইলমে গায়বের মধ্যে কত নাম আছে, তার পরিমাণ কত, এটা কেউ জানার কথা না। সুতরাং আমরা এইটুকু বিশ্বাস করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের কোনো সংখ্যা নির্ধারিত নেই। নামের বিষয়ে তৃতীয় পয়েন্টটা হলো যে নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে সাব্যস্ত করা যাবে না, ঠিক করা যাবে না। যে হয়তো কেউ মনে করলো যে এই নামটা আল্লাহর জন্য রেখে দেওয়া যায়, এমন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নির্ধারিত হতে হবে কি একমাত্র শরিয়াত দিয়ে, কোরআন এবং সুন্নাহ দিয়ে। এটা কারো জ্ঞান বুদ্ধি বা চিন্তা ভাবনা দিয়ে আল্লাহর কোনো নাম নির্ধারণ করা যাবে না। নামের ক্ষেত্রে চতুর্থ পয়েন্টটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নাম এটা তার সত্তাকে যেমন বুঝায়, তেমনি ভাবে এই নামের মধ্যে যে সিফত আছে, যে গুণ আছে, ওই গুণটাকেও বুঝায়। এবং যদি নামটা মুতাআদ্দি হয়, যেমন নামটা যদি এমন হয় যে অর্থটা অন্যের উপরে যার প্রভাব পড়ে, তো এই ক্ষেত্রে ওই প্রভাবটাকেও বিশ্বাস করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিষয়ে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেমন তার জাতকে বুঝায়, তার সত্তাকে বুঝায়, তেমনি এই নামটা শুধু নামই না, নামের জন্য নাম না, যে বরং নামের মধ্যে যে সিফত আছে যেটা ওই সিফতটাকেও বুঝায়, যে গুণহীন কোনো নাম না, সিফতহীন নাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নামই নামের এই অর্থটা যে সিফতকে বুঝাবে এটাকেও বিশ্বাস করতে হবে। তারপরে হলো যে নামটা যদি মুতাআদ্দি হয়, তাহলে এই নামের যে আসর, সেই আসরটাকেও বা নামের এই প্রভাবটাকেও, কার্যকারিতা যেটা, সেটাকেও বিশ্বাস করতে হবে যে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম, এই আসরটাকেও অন্তর্ভুক্ত রাখে। যেমন আমরা এর উদাহরণ দিছিলাম যেমন আর রহমান, আর রহমান অথবা আর রাহিম। আর রহমান শব্দের অর্থ হলো পরম দয়ালু বা পরম দয়াময়। এখন দয়াময় বা দয়ালু বলতে কি বুঝি আমরা? যে অন্যের প্রতি দয়া করে তিনি দয়ালু বা দয়াময়। এখন যদি
আমরা যখন আর রহমান শব্দকে এই শব্দটাকে মনে করব যে এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আর রহমান দিয়ে যেভাবে আল্লাহর জাতকে বোঝায়, আল্লাহর সত্তাকে বোঝায়, ঠিক তেমনি ভাবে আর রহমান শব্দটা এটুকু বোঝায় যে এই সত্তা অত্যন্ত পরম দয়ালু সত্তা। এবং একই সাথে আর রহমান শব্দটা এটুকু বোঝায় যে যেহেতু কেউ দয়ালু বা দয়াময় হতে হলে অন্যের প্রতি তাকে দয়া করতে হবে, নিজের প্রতি কেউ নিজে দয়া করলে তাকে দয়ালু বলা যায় না। সুতরাং বোঝা গেল যে রহমানের যে রহমত যেটা, এটা অন্যের উপরে গিয়ে পড়ে। তো এর দ্বারা তাতে বোঝা গেল কি যে আর রহমান তিনি অন্যের প্রতি করুণাশীল, দয়াময়। এই কারণে আর রহমান বলার সাথে সাথে এইটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্যের প্রতি দয়াশীল, তার মখলুকের প্রতি করুণাশীল। এই হলো নামের বিষয়ে তৃতীয় পয়েন্ট এবং দ্বিতীয় মূলনীতি, এবং দ্বিতীয় মূলনীতির আন্ডারে এই চারটা পয়েন্ট। তৃতীয় মূলনীতিটা হলো শুধুমাত্র সিফাতের বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিষয়ে। সিফাতের বিষয়ে এখানে এই মূলনীতির অধীনে প্রায় চারটা পয়েন্ট রয়ে গেছে, চারটা পয়েন্ট আছে। তো এই চারটা পয়েন্টের প্রথম পয়েন্ট হলো যে যেমন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিষয়ে প্রথম পয়েন্ট বলছি যে এইটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নামই সর্বসুন্দর, চমৎকার, সর্বোত্তম। ঠিক তেমনি ভাবে সিফাতের বিষয়ে প্রথম পয়েন্ট হলো যে এইটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা গুণই বা সিফাতই এগুলো হলো সুমহান, সুমহান। এবং এই গুণগুলোর মধ্যে যত ধরনের উত্তম গুণাবলী আছে সবগুলো গুণাবলী পরিপূর্ণ রূপে ওই গুণের মধ্যে, এই গুণটা পরিপূর্ণ, এর মধ্যে কোনো দিক থেকে এই কোনো ত্রুটি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো প্রত্যেকটি অত্যন্ত সমুচ্চ এবং সুমহান, এবং প্রতিটি গুণাবলী হলো প্রশংসিত এবং পরিপূর্ণ। এই গুণের মধ্যে কোনো দিক থেকে কোনো ত্রুটি নেই। যেমন হায়াত, ইলম, কুদরত, সাম, বাসার, এইগুলা। তো যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল হাইয়্যু বলবো তখন এটা এইটুকু কি করে যে এটা হলো একটা সুমহান গুণ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই হায়াতের যে গুণটা, এই গুণটার মধ্যে কোনো দিক থেকে কোনো ত্রুটি নেই, যে কারণেই তিনি এমন হাই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে তার মৃত্যু তো দূরের কথা, যে তার এই ঘুমের ভাব যেটা সেটাও আসে না। তো এই হলো সিফাতের বিষয়ে প্রথম পয়েন্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সিফাতই সমুচ্চ এবং সুমহান, এবং প্রত্যেকটা গুণেই প্রশংসিত, পরিপূর্ণ রূপে প্রশংসিত, এবং প্রত্যেকটা গুণেই পরিপূর্ণ, অসম্পূর্ণ না, পরিপূর্ণ, তার মধ্যে কোনো দিক থেকে কোনো আইব নেই। দ্বিতীয় পয়েন্টটা হলো যে সিফাতের বিষয়ে আমরা এইটুকু জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিফাতে সুবুতি, একটা হচ্ছে সিফাতে সালাবি। সিফাতে সুবুতিয়া হলো ওই সমস্ত সিফাত যে সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য স্বীকার করেছেন, বা যে সিফাতগুলো তিনি নিজের জন্য নির্ধারণ করেছেন। আর সিফাতে সালাবিয়া হলো যে সিফাত থেকে, যে সমস্ত গুণাবলী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে মুক্ত, পবিত্র ঘোষণা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজেকে আদলের সিফাত বা ইনসাফের সিফাতে গুণান্বিত করেছেন, কিন্তু জুলমের সিফাত থেকে নিজেকে মুক্ত এবং পবিত্র ঘোষণা করেছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তো সিফাতগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিফাতে সুবুতিয়া, একটা হচ্ছে সিফাতে সালাবিয়া। সুবুতিয়া যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন ওইগুলো হলো সিফাতে সুবুতিয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন আমরা ওইগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ হিসেবে মেনে নেব। আর যে সমস্ত সিফাতে সালাবিয়া হলো যে সমস্ত গুণাবলী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে মুক্ত ঘোষণা করেছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেগুলো সুবহানাহু ওয়া তাআলাকে সে সমস্ত গুণাবলী থেকে মুক্ত এবং পবিত্র বলে বিশ্বাস করব। তৃতীয় পয়েন্টটা হলো সিফাতের বিষয়ে যে সিফাতে সুবুতিয়া যেটা, অর্থাৎ যে সমস্ত গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে সকল গুণাবলীতে নিজেকে গুণান্বিত করেছেন, এই গুণাবলীগুলো আবার দুই প্রকার, একটা হচ্ছে সিফাতে জাতিয়া, একটা হচ্ছে সিফাত
ফা'লিয়া। সিফাতে জাতিয়া হলো যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার সাথে সম্পৃক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার সাথে সত্তা সংশ্লিষ্ট, এবং যেগুলো কখনো, যে গুণগুলো কখনো আল্লাহ থেকে আলাদা হয় না, যে গুণগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় গুণান্বিত ছিলেন, গুণান্বিত আছেন এবং থাকবেন, এরকম গুণাবলীগুলোকে বলা হয় সিফাতে সুবুতিয়া জাতিয়া। যে গুণগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় গুণান্বিত ছিলেন, আছেন, থাকবেন, যে গুণগুলো তার জাতের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, কখনো তার থেকে আলাদা হয় না, বা তিনি কখনো এই গুণ থেকে মুক্ত হন না, সবসময় তার মধ্যে এই গুণ, এই গুণে তিনি সবসময় গুণান্বিত, যে গুণটা তার মধ্যে চিরঞ্জীব এবং চিরন্তন গুণাবলী। সহজ কথা যেটা বলতে হয় যে সিফাতে সুবুতিয়া জাতিয়া হলো চিরন্তন গুণাবলী। যেমন আস-সাম ওয়াল বাসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন বাসীর, তিনি সবসময় চিরন্তন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এমন একটা মুহূর্ত যায় না যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দেখেন না কিংবা শুনেন না, এমন না, কারণ তিনি সবসময় সামিউ এবং বাসীর। আর সিফাতে ফা'লিয়া হলো, সুবুতিয়া ফা'লিয়া হলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের সাথে সম্পর্কিত, যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের সাথে সম্পৃক্ত। যখন চান তিনি, তখন তিনি এই কাজটি করেন এবং তখনই ওই গুণে তিনি গুণান্বিত। আর যখন চান না তখন তিনি সেটা করেন না। যেমন ইস্তিওয়া আলাল আরশ, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে দুনিয়ার আকাশে অবতরণ, এই যে বিষয়গুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, সিফাত, এটা আমরা স্বীকার করি যে এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। কিন্তু এই সিফাতগুলো চিরন্তন না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আসতে থাকেন কিংবা সবসময় আরশে সমাসীন হতে থাকেন, এমন না। তিনি যখন ইচ্ছা দুনিয়ার আকাশে অবতরণ করেন, যখন ইচ্ছা তখন তিনি আরশে অধিষ্ঠান করেন। তো এগুলা তার ফেয়ালের সাথে, তার কাজের সাথে সম্পৃক্ত, যখন ইচ্ছা তখন তিনি করেন। আর সিফাতের বিষয়ে চতুর্থ পয়েন্টটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সিফাতের বিষয়ে তিনটা প্রশ্ন দেখা দেয়। একটা হলো যে তার এই গুণাবলীগুলো, এগুলা কি বাস্তব? যদি বাস্তব হয় তাহলে কেন? দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহর গুণাবলীগুলোর কোনো আকার নির্ধারণ করা, এটা কি জায়েজ? জায়েজ হোক বা না হোক, কেন? যদি জায়েজ হয় কেন? যদি না জায়েজ হয় তাহলে কেন? এই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে জানতে হবে। আর তৃতীয় প্রশ্ন হলো যে আল্লাহ জাল্লা ওয়া আলার সিফাতগুলো কি মানুষের, মখলুকের বা সৃষ্টির সিফাতের অনুরূপ? যদি হয় তাহলে কেন? যদি না হয় তাহলে কেন? এই তিনটা প্রশ্নের উত্তর সিফাতের বিষয়ে জেনে রাখতে হবে। প্রথম প্রশ্ন হলো যে আল্লাহর গুণাবলীগুলো, প্রত্যেকটা গুণ, এটা কি বাস্তবিক না কাল্পনিক? দ্বিতীয়টা হলো যে আল্লাহর গুণাবলীগুলোর কোনো আকার নির্ধারণ করা জায়েজ কি না? আর তৃতীয় হলো যে আল্লাহর গুণাবলীগুলো এটা কি মানুষের গুণাবলীর অনুরূপ? এই তিনটা প্রশ্নের উত্তর জেনে রাখা আবশ্যক। প্রথম প্রশ্নের যে প্রশ্ন, যেটা যে আল্লাহর গুণাবলীগুলো এগুলোকে বাস্তবিক কিনা না, এর উত্তর হলো যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা গুণই হলো বাস্তবিক। কারণ কোন শব্দকে তার বাস্তব অর্থ থেকে সরাতে হলে বা তার বাস্তব অর্থটাকে অস্বীকার করতে হলে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিষয়ে এমন কোন প্রমাণ নেই সেগুলোকে তার বাস্তবিকতা থেকে, বাস্তবিক অর্থটাকে অস্বীকার করতে পারে, এমন কোন প্রমাণ নেই। যখন আর রহমান আমরা বলি, তখন বুঝতে হবে যে বাস্তবিক অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, দয়াময়।
যখন আমরা আল খালেক বলি তখন আমরা এটাই বিশ্বাস করতে হবে আমাদেরকে, আমরা এটাই বিশ্বাস করি যে বাস্তবিক অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা। দ্বিতীয় প্রশ্নের উত্তর যে এটার আকার নির্ধারণ করা এটা জায়েজ কিনা, যে না, কোনো অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কোনো আকার কাইফ নির্ধারণ করা এটা জায়েজ না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, যে জ্ঞান দ্বারা তাকে তোমরা পরিবেষ্টন করতে পারবে না, কেউ তাকে তার জ্ঞানের আয়ত্তে নিয়ে আসতে পারবে না। আল্লাহ মানুষের জ্ঞানের ঊর্ধ্বে। তো যার সম্পর্কে পরিপূর্ণ কোনো জ্ঞানই নেই, যিনি মানুষের জ্ঞানের ঊর্ধ্বে, তার আকার নির্ধারণ করা কি করে সম্ভব হতে পারে? এটা কখনো সম্ভব হতে পারে না। কারণ হলো কোনো বিষয়ের বা কোনো বস্তুর কোনো আকার নির্ধারণ করতে হলে সেই বস্তু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে এবং পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, নতুবা কি করে সেটাকে তার কোনো আকার বা সাদৃশ্য নির্ধারণ করবে? তো যেখানে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার জ্ঞানের আয়ত্তের মধ্যেই নিয়ে আসতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জ্ঞানের অনেক অনেক ঊর্ধ্বে, সুতরাং কি করে মানুষ সেই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আকার বা কোনো ধরন নির্ধারণ করবে? এটা ইম্পসিবল। তৃতীয় প্রশ্নে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলীগুলো এগুলা কি মানুষের গুণাবলীর মতো? এর উত্তর হলো যে না, অবশ্যই না, অবশ্যই না, যে আল্লাহর গুণাবলীগুলো মানুষের গুণাবলীর সদৃশ বা অনুরূপ না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন, যে তার মতো বা তার সদৃশ কোনো বস্তু নেই। আর দ্বিতীয় কথা হলো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের পরিপূর্ণ গুণাবলী আছে তিনি হলেন সব ধরনের উত্তম পরিপূর্ণ গুণাবলীর অধিকারী, আর অন্যদিক থেকে মখলুক হলো সব দিক থেকেই সে ত্রুটিপূর্ণ। সুতরাং একটা পরিপূর্ণ একটা বিষয়ে কিভাবে ত্রুটিপূর্ণ বিষয়ের সদৃশ বা অনুরূপ হতে পারে? এটা কোনো বিবেক বা কোনো যুক্তি এটাকে মেনে নিতে পারে না। আর চতুর্থ মূলনীতিটা হলো যে যদ্বারা আমরা মুআত্তিলা সম্প্রদায়কে আমরা তাদেরকে প্রতিহত করব বা তাদেরকে রাদ করব। মুআত্তিলা সম্প্রদায় হলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নাম অথবা কোনো গুণাবলী, কিছু কিছু গুণাবলীকে অস্বীকার করে, এবং যারা কোরআন এবং সুন্নাতে আল্লাহ জাল্লা ওয়া আলার যে সকল নাম বা গুণাবলীর যেসব শব্দে বর্ণিত রয়েছে সেগুলোকে তার বাহ্যিক অর্থটাকে পরিবর্তন করে ফেলে। যেমন ইয়াদুন শব্দকে তারা আমরা বিশ্বাস করি যে এখানে ইয়াদ বলতে তার প্রকাশ্য অর্থ মানে বাস্তব অর্থ যেটা হাত, আমরা হাত বলতে হাতই বুঝি, কিন্তু মুআওবিলা বা এই যে মুআত্তিলা সম্প্রদায় এরা এই হাতকে ইয়াদুন শব্দকে তার বাহ্যিক অর্থটাকে পরিবর্তন করে ফেলে। এখানে তারা ইয়াদিনের অর্থ কুওয়াত, শক্তি বা অন্য কিছু গ্রহণ করে। এর জন্য এদেরকে মুআওবিলা বলা হয়, যে এরা তাওয়িল করে, ব্যাখ্যা করে, অপব্যাখ্যা। তো মুআত্তিলা সম্প্রদায়ের তাদের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে তারা আল্লাহর নামের মধ্যে হতে কোনো কোনো নামকে তারা অস্বীকার করে, কোনো কোনো সিফাতকে তারা অস্বীকার করে, এবং তারা যে কোরআন এবং সুন্নাতে আসমা এবং সিফাতগুলো যে শব্দে বর্ণিত রয়েছে সেই শব্দকে সেই শব্দের বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে না, বরঞ্চ অর্থটাকে তারা পরিবর্তন করে ফেলে, বা ওই শব্দটাকেই তারা অনেক সময় পরিবর্তন করে ফেলে। এদেরকে বলা হয় মুআওবিলা বা অপব্যাখ্যাকারী। এদেরকে কিভাবে আমরা প্রতিহত করব বা এদেরকে খণ্ডন করা, তাদের এই দাবি বাতিল বলে কিভাবে আমরা প্রমাণিত করব? এটার হলো তিনটা ওয়ে, অথবা হয়তো আরো বেশি থাকতে পারে। এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনটা পদ্ধতির কথা বলছেন। প্রথম কথা হলো যে তাদের এই যে কথা, তারা যে কাজটুকু করে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কোনো নামকে তারা অস্বীকার করে কিংবা সিফাতকে অস্বীকার করে, এবং তারা নাম এবং গুণাবলীর বাহ্যিক অর্থটাকে তারা বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করে, এটাকে তাহরিফ করে, পরিবর্তন করে। তো তাদের এই কাজের প্রথম কথা হলো, আমরা তাদেরকে বলবো যে তোমাদের এই কাজ কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট নির্দেশের বিপরীত। কারণ বাহ্যিক অর্থকে বাদ দেওয়ার জন্য সুস্পষ্ট কোনো প্রমাণ চাই। যেহেতু কোনো প্রমাণ ছাড়াই এর পক্ষে কোনো প্রমাণ নেই, সুতরাং তোমরা এই বাহ্যিক অর্থটাকে বাদ দিচ্ছ, এর পক্ষে এটা হলো কোরআন এবং সুন্নাহর প্রকাশ্য অর্থর সম্পূর্ণ বিপরীত একটা কাজ। তারা কোরআন এবং সুন্নাহর যে বাহ্যিক অর্থ, যেটা আল্লাহর যে নাম বা গুণাবলীর যে প্রকাশ্য যে অর্থ, সুস্পষ্ট যে অর্থ, এই অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন অর্থ এটাকে তাহরিফ করে, এটাকে অপব্যাখ্যা করে। তো তাদের প্রতি আমাদের কথা হলো যে তোমরা, তোমাদের এই কাজটা হলো যে কোরআন এবং সুন্নাহর প্রকাশ্য অর্থের বিরোধী। আর প্রকাশ্য অর্থকে বাদ দিয়ে তোমরা যে ভিন্ন যে অর্থটা নিচ্ছ, তার পক্ষে তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। দ্বিতীয় কথা হলো, তাদেরকে আমরা বলবো যে তোমরা এই যে কাজটুকু করতেছো, এটা হলো সালাফে সালেহিনের আসমা এবং সিফাতের বিষয়ে সালাফে সালেহিনের অনুসৃত নীতির সম্পূর্ণ বিরোধী। আর এই কাজগুলো যে তোমরা করতেছো, এর পক্ষে তোমাদের কাছে কোনো সহিহ দলিল নেই। এই তিনটা কথা। প্রথম কথা হলো যে তোমাদের এই কাজটা হলো প্রকাশ্য শব্দের সুস্পষ্ট অর্থের বিরোধী। তোমরা যে ভিন্ন অর্থ গ্রহণ করছো, এটা সুস্পষ্ট অর্থের বিপরীত অর্থ। হাতের অর্থ, হাত ব্যতীত অন্য যে অর্থটা তোমরা গ্রহণ করছো, এটা হচ্ছে হাতের সুস্পষ্ট অর্থের বিপরীত একটা শব্দ, ভিন্ন সুস্পষ্ট অর্থের বাইরে একটা শব্দ, একটা অর্থ। তো প্রকাশ্যকে ছেড়ে সুস্পষ্ট অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করার পক্ষে তোমাদের কাছে কোনো দলিল নেই। সুতরাং তোমাদের এই কাজটা ঠিক না। দ্বিতীয় কথা হলো যে তোমাদের এই নীতিটা সালাফে সালেহিনের অনুসৃত নীতির সম্পূর্ণ বিরোধী। কারণ সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তার বাহ্যিক সুস্পষ্ট অর্থটাকেই গ্রহণ করছেন, এবং কোরআন এবং সুন্নাতে যত সব আসমা এবং সিফাত বর্ণিত রয়েছে, সবগুলোকেই তারা যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই এগুলোকে বিশ্বাস করেছেন। এবং সাথে সাথে তারা এটাও বিশ্বাস করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো অসংখ্য অগণিত নাম রয়েছে, যেটা তার ইলমে গায়বের মধ্যে রয়ে গেছে। আর তাদেরকে রদ করার তৃতীয় কথা হলো, রদ করার জন্য আমরা তৃতীয় যে কথাটা হলো সেটা হচ্ছে যে তোমাদের এই কাজ, তোমরা এই যেটুকু করতেছো, শব্দকে তার বাহ্যিক অর্থকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করছো, বা আল্লাহর নাম ও গুণাবলীকে অস্বীকার করছো, কোনো কোনো নাম গুণাবলীকে অস্বীকার করছো, এই সমস্ত কাজের পক্ষে তোমাদের কাছে কোনো দলিল নেই। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। সুতরাং তোমাদের এই কাজটা বাতিল। মুআত্তিলা সম্প্রদায়ের আসমা এবং সিফাতের বিষয়ে তাদের অনুসৃত নীতি একটা ভ্রান্ত নীতি, এবং তারা ভুল পথে পরিচালিত। এছাড়াও আরো হয়তো অনেক, হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এছাড়াও হয়তো আরো বিভিন্ন ভাবে তাদেরকে রদ করা যেতে পারে। এখানে এই তিনটেই উল্লেখ করেছেন তিনি।